আমার তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ, আমার বিভিন্ন জেলা, গ্রাম, শহর প্রান্তর থেকে আসা আমার সকল কর্মী ভাই বোনেরা, আমাদের বিদ্বজন, গুরুজন, শ্রদ্ধেয় দ্বিজেন্দা থেকে শুরু করে গৌতম ঘোষ থেকে শুরু করে বরকতি সাহেব থেকে শুরু করে অমিয় দা থেকে শুরু করে সুবোধ দা থেকে শুরু করে কবির সুমন থেকে শুরু করে সকলে, আমার টলিউড শিল্প মহলের নুসরত থেকে শুরু করে পায়েল থেকে শুরু করে যিশু থেকে শুরু করে জিৎ থেকে শুরু করে অনিক থেকে শুরু করে ইন্দ্রাণী থেকে শুরু করে জুন থেকে শুরু করে টুসু থেকে শুরু করে আমার সকল ভাই বোনেরা, খেলোয়াড়দের মধ্যেও আক্তার সাহেব থেকে শুরু করে গুরবক সিং থেকে শুরু করে দোলা থেকে শুরু করে সুব্রত থেকে শুরু করে প্রশান্ত থেকে শুরু করে গৌরাঙ্গ থেকে শুরু করে সকলেই, আমার শহীদ পরিবার সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই থেকে শুরু করে সকলে, সাইবাড়ি থেকে শুরু করে নুরুলের মা থেকে শুরু করে এমনকি মরিচ ঝাঁপি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরও 2-3 জন এখানে এসছেন। আমি সকলকে আমার অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, প্রণাম ও সালাম জানাচ্ছি। পেছনে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, লেনিন সরণির সামনে পুলিশের সাথে সহযোগিতা করুন, সামনের দিকে ঢোকার চেষ্টা করবেন না। যারা সারা রাত জেগে এখানে বসে আছেন, তারা সামনের দিকে বসে আছেন, তাদের কোনো রকম যেন ব্যারিকেড ভেঙে কেউ আসে, আমরা ব্যারিকেড করে দিয়েছি। যারা সামনে আছেন বসে থাকুন, চিন্তা করবেন না, এভরিথিং ইজ অল রাইট, সব ঠিক আছে। আপনারা সবাই যে যেখানে আছেন, সামনে পিছনে সবাইকে মনে রাখবেন, সামনে যে থাকবেন সামনে বসে থাকবেন, পেছনে যে থাকবেন পেছনে বসে থাকবেন। যিনি মনে করবেন বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকবেন, তবু এই প্রোগ্রামটাকে উপলব্ধি করবেন, এই প্রোগ্রামটার গুরুত্ব অনেক বেশি। আমি কালীঘাট মোড় থেকে, এন্টালির মোড় থেকে, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, হাওড়ার কোনা এক্সপ্রেস থেকে এখনো প্রায় 10 লক্ষ লোক আসতে পারেনি। বাইপাস থেকে শুরু করে, রেড রোড থেকে শুরু করে, মেয়র রোড থেকে শুরু করে আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণভাবে। তারা ঢুকতে পারেনি, কিন্তু তারা এসছে এই প্রোগ্রামে। এর থেকে বড় আর কিছু হতে পারে? আজকে আমি আমার কয়েকটি কথা বলবার আগেই প্রথমে আমার শহীদ পরিবার, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সকলকে আমাদের প্রণাম ও সালাম জানাচ্ছি। এবং এই শহীদ পরিবারের সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যারা বিভিন্ন ঘটনায় শহীদ হয়েছেন তাদের সকলকেও আমরা আমাদের সম্মান জানাচ্ছি। 21-এর মিটিংয়ে যারা এখানে এসছেন, হয়তো অনেকে আসতে পারেননি, বাড়িতে বসে দেখছেন, তাদের সকলকেই আমাদের সম্মাননা জানাচ্ছি। মা মাটি মানুষকে আবার দ্বিতীয়বার আমাদের সরকারকে নির্বাচিত করার জন্য আমাদের কৃতজ্ঞতা, আমাদের অন্তরের প্রণাম, আমাদের অন্তরের সালাম, আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য, আমাদের ভালোবাসা এবং ছাত্র যৌবন সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মনে রাখবেন, 21-এ নামটার মধ্যে এটা শুধু একটা কথা নয়, এটা শুধু একটা শব্দ নয়, এটা শুধু একটা ভাবাবেগ নয়, এটা শুধু একটা আন্দোলনের সীমারেখা নয়। 21 কথাটার অর্থ অনেক বড়। 21 মানে আন্দোলন, 21 মানে প্লাবন, 21 মানে গর্জন, 21 মানে বরণ, 21 মানে নবীন, 21 মানে প্রবীণ,
একুশ মানেই মনের কথা, 21 মানেই মাটির ভাষা, 21 মানেই গণ আন্দোলন, 21 মানেই শহীদ নিকেতন, 21 মানেই ইতিহাস, 21 মানেই শ্রাবণ মাস, 21 মানেই ফিরে দেখা, 21 মানেই জীবন লেখা, 21 মানেই গণসমুদ্র, 21 মানেই বৃষ্টি রৌদ্র, 21 মানেই গণচেতনা, 21 মানেই অনুপ্রেরণা, 21 মানেই শহীদ তর্পণ, 21 মানেই গণদর্পণ, 21 মানেই রক্তবৃষ্টি, 21 মানেই প্রলয়, 21 মানেই দূরদৃষ্টি আন্দোলনের আলয়, 21 মানেই অঙ্গীকার, কখনো জীবনে মানে না হার, 21 আনে আলোড়ন, 21 আমার আপনার অভিনন্দন, আমার আপনার প্রাণের স্পন্দন, এটা হচ্ছে 21। মনে রাখবেন, অনেক জীবনকে বলি দিয়ে 21শে আন্দোলন যারা গণতন্ত্রের অধিকার চেয়েছিল সেদিন, তারা পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, সিপিএম এর অত্যাচারের শিকার হয়েছিল, 13 জন ছিল, 200 জনের ওপর পুলিশের গুলিতে আহত হয়েছিল। একটার পর একটা সশস্ত্র সন্ত্রাস বাংলার বুকে হয়েছে, কখনো মরিচঝাঁপি, কখনো বা সিঙ্গুর, কখনো নেতাই, কখনো নন্দীগ্রাম, কখনো আনন্দমার্গী হত্যা। বাংলায় 1 থেকে 11 সালের মধ্যে 750-800 বার গুলি চলেছিল, প্রায় 270 জন মারা গিয়েছিল পুলিশের গুলিতে। আমাদের রাজত্বে আমরা এটা করি না, তার কারণ আমরা জানি মানবিকতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আইন শৃঙ্খলা স্ট্রং ভাবে রক্ষা করতে হবে, আবার মানুষকে মানবিকভাবে ভালোবাসতেও হবে। 21শে জুলাইয়ের আন্দোলন মাটির আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, প্রাণের স্পন্দন প্রতিষ্ঠা করেছিল, বাংলায় পরিবর্তনের ঝড় নিয়ে এসেছিল। 21-এর মধ্যে দিয়েই আমরা নিজেদের এককভাবে আন্দোলন করতে করতে এগিয়ে এসেছি। আজকে 21শে জুলাই আন্দোলনের 24 বছর, আগামী বছর 25 বছর হবে। 21 মানে আন্দোলন, আন্দোলনকে সম্মান জানিয়ে, সংগ্রামকে সম্মান জানিয়ে আগামী 1 বছর আমরা বাংলায় বিভিন্ন কর্মসূচি নেব এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেককেই সামিল করব। আন্দোলন মানে কি ব্যাখ্যা করার জন্য। আন্দোলন মানে কি? আন্দোলন মানে গুন্ডামি নয়, আন্দোলন মানে সন্ত্রাস নয়, আন্দোলন মানে রক্ত নয়, আন্দোলন মানে গণচেতনা, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। এই 21ই আমাদের শিখিয়েছে নতুন করে কাজ করার চিন্তাধারা। 21ই আমাদের শিখিয়েছে সংকটের মধ্যে থেকে পেরিয়ে যাওয়ার রাজনীতি করার। তৃণমূল কংগ্রেস মানে, মনে রাখবেন, একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় কাজ রাজনৈতিক দলটা মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আমি বিশ্বাসযোগ্য কর্মী না হলে রাজনীতি করার অধিকার আমার নেই। আমার বিশ্বাসযোগ্যতা আমার রাজনীতির সবচেয়ে বড় ভিত্তিভূমি। আর তৃণমূল কংগ্রেস, এটা তো মামাটি মানুষের দল। তৃণমূল কংগ্রেস মানুষ ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না, মাটি ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না, মা আম্মা মাদার ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না। তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন, তৃণমূল কংগ্রেস মানে পরিবর্তন, তৃণমূল কংগ্রেস মানে মানুষকে ভালো করা, তৃণমূল কংগ্রেস মানে সংযোজন, তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন করে মানুষকে পাশে নিয়ে আসা, মানুষের পাশে মানুষের বন্ধু হয়ে দাঁড়ানো, এটা তৃণমূল কংগ্রেস। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছে আমার দলের সবচেয়ে বড় সম্পদ। সব কর্মীরা এমএলএ হয় না, সব কর্মীরা এমপি হয় না, সব কর্মীরা মন্ত্রী হয় না, সব কর্মীরা নেতা হয় না, কিন্তু আমি সম্মান করি বুথে যে কর্মীটা
পার্টির পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে, সেই আমার আসল কর্মী, সেই আমার আসল ঘর। আমি সেই কর্মীটাকে সালাম জানাই, প্রণাম জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। তারা না থাকলে এখানে সরকার হয় না, এখানে দল তৈরি হয় না, এখানে মর্যাদা আমরা পাই না। বুথে একটা কর্মী কি কাজ করে তার দিকে মানুষ তাকিয়ে দেখে ভোট দেয়। আজও 211টা আসনে আপনারা জিতেছেন। কত অত্যাচার! কারফিউ করে দেওয়া হয়েছে নির্বাচনের নামে, লোককে ভোট দিতে দেওয়া হয়নি, কর্মীদের উপর অত্যাচার হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে যত কুৎসা হয়েছে সারা জীবনে কখনো হয়নি। এবারের নির্বাচনকে কেন্দ্র করে যে অত্যাচার আমাদের কর্মীরা সহ্য করেছেন সাধারণ মানুষ, তা কোনোবারও হয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের কর্মীরা মানুষকে সাথে নিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছে, মাটিতে কামড়ে পড়ে থেকে লড়াই করেছে, পরিবর্তে তারা কিছু চায়নি। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। আগামী দিনে আমি এই তৃণমূল কংগ্রেস দেখতে চাই, যে তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে হেঁটে যাবে, মানুষ গর্ব করে বলবে, দেখো দেখো একটা তৃণমূল কংগ্রেসের কর্মী যাচ্ছে, কত ভালো, আমার বিপদ হলে ওকে ডাকতে হয় না, ও আমার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমাদের সরকার জেনে রাখবেন, আমি কোনো মানুষের বিরুদ্ধে কাজ করতে কখনো অ্যালাউ করব না। আমি জনগণের পক্ষে, আমাদের রাজনৈতিক দল জনগণের পক্ষে, আমাদের সরকার জনগণের পক্ষে। কিন্তু এটাও মনে রাখবেন, কারো কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র, এটাও আমরা মেনে নেব না। ভাই, যারা পেছন থেকে আসছেন কেন ঠেলছেন? আমি প্রতিবার দেখি আমার মিটিং এর সময় এটা কেউ কেউ করেন। প্লিজ বসুন, বসুন চুপ করে। পেছন দিকে ব্যারিকেড করে দিন, ঢুকতে দেবেন না। পেছন দিকে ব্যারিকেড করে দিন, ঢুকতে দেবেন না। যাও অরূপ বাবুরা, নিচে নেমে যাও। প্রতিবার আমার মিটিং এর সময় আমি এটা লক্ষ্য করি। এবারে ধর্মতলাটা ঠিক করেছে, কেশি দাসের ওখানটা ঠিক করেছে, এদিকটা আটকায়নি। আমি আপনাদের আবার বলি, মানুষের সাথে থেকেই কাজ করতে হবে। কর্মের নামই ধর্ম। আমি জানি ভিড় বেশি হয়েছে, এত মানুষকে জায়গা হয়তো আমরা দিতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু কি করব বলুন? প্রচন্ড কালো মেঘের মধ্যেও প্রোগ্রাম করতে হয়, প্রচন্ড বর্ষণেও করতে হয়, প্রচন্ড ঝড়েও করতে হয়, প্রচন্ড তুফানেও করতে হয়। দিনটা তো আমরা পরিবর্তন করতে পারি না, সেই দিনটাই আমাদের করতে হয়। তাই কষ্ট হয়, কষ্টের মধ্যে দিয়েও আমাদের কাজ করতে হয়। একটা জিনিস আমি আমার কর্মীদের বলবো, অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে, অনেক মানুষের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল। দিল্লিও আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, এখানকার যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারাও করে। মনে রাখবেন, আমরা মাথা নত করে চলি না, মাথা নত করতে শিখিনি। আমরা মনে করি চমকে ধমকে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যাবে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত ভয় দেখানো হবে, কুৎসা করা হবে, তৃণমূল কংগ্রেস তত বেশি করে দৌড়বে, তত বেশি করে জন্মাবে, তত বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে। কষ্ট করে এসছেন আপনারা অনেক অনেক দূর থেকে, অনেক দূর থেকে হেঁটে, তারপরে গাড়ি করে, তারপরে ট্রেনে করে, অনেক কষ্ট করে এসছেন, আবার অনেক কষ্ট করে ফিরে যাবেন। এত কষ্ট যারা করতে পারেন, দলটাকে মনে রাখবেন চোখের মণির মতো রক্ষা করতে হবে। কারা রক্ষা করবে? আপনারা কর্মীরা। কারা রক্ষা করবে? কর্মীরা। কেউ যদি কোনো বিভেদ করতে চেষ্টা করে, কোনো বিভেদে পা দেবেন না। এটা আপনাদের দল, আপনাদের রক্ষা করতে হবে। এটা মানুষের দল, মানুষকে রক্ষা করতে হবে। কর্ম আমাদের ধর্ম। কাজের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আরো অনেক কাজ করে যাব। মনে রাখবেন, দু একজন আছে
যারা একটু আধটু খারাপ কাজ করে আর বদনাম হয় দলটার। আমার 400 ব্লক যদি থাকে, 2টো ব্লকে প্রবলেম থাকতে পারে, 398টা ব্লকে প্রবলেম নেই। এটা মাথায় রাখতে হবে। এটাও একটা গণতন্ত্র। আজকে একটা ক্লাবে ক্লাবে গন্ডগোলকে কেন্দ্র করেও নির্বাচনের সময় দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্তর্বিরোধ। 100 দিনের কাজ, 2টো গ্রাম্য বিবাদ, সেটাকে নিয়েও তৃণমূল কংগ্রেসের নামে বলা হয়েছে। পাড়ায় পাড়ায় পুজো কমিটির একটু কম্পিটিশন থাকে, সেটাকে নিয়েও তৃণমূল কংগ্রেসের ঝগড়া হিসেবে দেখানো হয়। আমরা চেষ্টা করব, আমরা যারা রাজনীতি করি কোনো ঝগড়া বিবাদে আমরা কেউ জড়াবো না। এটা আমাদের শপথ নিতে হবে। 2, ব্যক্তি স্বার্থ নয়, দলের স্বার্থ অনেক বড়, মানুষের স্বার্থ অনেক বড়। 1জন 2জন ব্যক্তি স্বার্থ দেখে, সবাই দেখে না। আমি পুরনো দিনের লড়াকু সেই তৃণমূল কর্মীদের চাই, যারা গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা রৌদ্রে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ঝড়ে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ভাঙে তবু মচকায় না। আমি তাদের চাই, যারা দুমুঠো ভাত খেয়ে থাকে, ঘরে যা আছে তাই খেয়ে থাকে, মন্ডা মিঠাই খাবার জন্য লোভে পা দেয় না। আমি তাদের সাপোর্ট করি। আমি নিজেও সেভাবে চলার চেষ্টা করি। আমি এখনো মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করা উচিত। অসাধারণ হলেই কোথাও না কোথাও লোভে পড়ে গিয়ে সর্বনাশ হয়ে যাবে। বেশি যাবার দরকার নেই, যেটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। আর আমাদের সরকার প্রতি জেলায় 80 থেকে 90% লোকের কাছে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি, আরো পৌঁছে দেব। 2018 পঞ্চায়েত নির্বাচন আছে, পঞ্চায়েতে আরো ভালো করে কাজ করতে হবে। মিউনিসিপ্যালিটিগুলো নিজের ইচ্ছে মতো কাজ করা যাবে না, নিজের ইচ্ছা মতো চলা যাবে না, পার্টির গাইডলাইন মানতে হবে। পঞ্চায়েতকেও আমি বলবো, হঠাৎ করে চেঞ্জ করলাম আমার পোষালো না। ব্লককে কনফিডেন্সে নিন, জেলাকে কনফিডেন্সে নিন। জেলা ব্লক সুন্দর করে গড়ে তোলা হবে। জেলায় জেলায়, ব্লকে ব্লকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনকে সাহায্য করতে হবে। সমাজের যারা বিশিষ্ট মানুষ তাদের সম্মান করতে হবে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে হবে। আর বাংলার ছাত্র যৌবন ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার ছাত্রছাত্রীরা যৌবন যারা আছেন, মনে রাখবেন দিদি আপনাদের পাহারাদার আছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি ভাবে আমার এই ভাই বোনটার কি করে ভালো হবে, সে কি করে দাঁড়াবে। আমি কিছু কিছু করতে 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 বিভিন্ন জায়গার মাধ্যমে সবাই হয়তো সবাইকে চাকরি দিতে পারবো না। কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ সেলফ এমপ্লয়মেন্ট গ্রুপ তৈরি করবে, কেউ দোকান করবে। তাকে নিজের নিজের মতো দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এমনকি আমি আজকে দাঁড়িয়ে কথাও বলে যাচ্ছি, আমেরিকায় আমাদের অনেক ছেলে মেয়েরা আইটি চলে গেছে। HD1, HI1, যাতে তাদের বলা হয়েছে 50 জনের বেশি থাকলে সব ছাঁটাই করে দেওয়া হবে। ছাঁটাই হয়ে গেলে পরিবার পরিজন ভাববেন না, যারা বাইরে আছেন ভাববেন না। আমরা একটা বিশেষ সেল করব, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দুমুঠো খেলে আপনাদেরও দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে দেব। আপনারা পৃথিবীর মেধা, আপনাদের নিয়ে আমরা বাংলাকে বিশ্বসেরা বাংলায় পরিণত করব। বাংলা গরিব হতে পারে, বাংলা মাথা নিচু করে চলে না। আমাদের দেনা শোধ করতে হচ্ছে। তাই সিপিএম এর করে যাওয়া দেনা কংগ্রেস আমাদের সাহায্য করেনি, বিজেপিও সাহায্য করেনি। আর রাজ্য সরকার নোট ছাপাতে পারে না, ওটা কেন্দ্রীয় সরকার নোট ছাপায়।
রাজনৈতিকভাবে কেউ কথা না শুনলে তার পেছনে সিবিআই লাগায়, ইডি লাগায়, তাকে অসম্মান করে। তাদের নোট ছাপানোর ক্ষমতা আছে, রাজ্যের ক্ষমতা নেই। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের রাজ্যে 600% বেশি আমাদের গ্রোথ, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। গত 5 বছর যা ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি তা আগামী 600 বছরের জন্য অ্যাসেট হয়ে থাকবে। 34 বছর বামফ্রন্ট ছিল, কিচ্ছু করতে পারেনি। আমরা যখন ক্ষমতায় আসি, জেনে রাখুন কত খরচার জন্য প্ল্যানিং ছিল, 14,000 কোটি টাকা। আমরা এই 5 বছরে খরচাটা বাড়িয়ে খরচা করছি 53,000 কোটি টাকা। যেখানে আমাকে 2 লক্ষ কোটি টাকার উপর দেনা শোধ করতে করতে আমাকে যা দেনা করি আমরা দেনা শোধ করতে চলে যাচ্ছে নিয়মের মধ্যে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া নিয়মে। আজকে 3,08,000 কোটি টাকা যতদিন পুরো শোধ করতে না পারবেন, এবছরে আমায় দেনা শোধ করতে হবে 47,000 কোটি টাকা। আগে দিয়েছি, আগে শোধ করেছি অনেক টাকা। এবারেও শোধ করতে হচ্ছে কত জানেন? এই 2016-তে আমায় দিতে হবে 47,000 কোটি টাকা। 53,000 কোটি টাকা যদি আমার সব সরকারের খরচা হয়, জনগণের 53,000 কোটি টাকা আমায় দিতে হচ্ছে, 47,000 কোটি টাকা হচ্ছে দেনা শোধ। তবে কোথা থেকে করব? এটা আমরা করিনি, আমাদের আগে বামফ্রন্ট সরকার করে গেছে, আর দিল্লি থেকে কংগ্রেস ওদের করতে দিয়েছে। এবার আপনারা আমায় বলুন, 16-17 দেনা কত শোধ করবো? 17-18 60,000 কোটি টাকা। কোথা থেকে করব? আজকে দেনা করিয়ে করিয়ে কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনীতির জন্য অনেক রাজ্য আজকে মৃত্যু ফাঁদে পা দিয়েছে। আমি সেদিন মিটিংয়ে বলে এসেছি, রাজ্য না বাঁচলে কেন্দ্র বাঁচে না। কেন্দ্র তো ভাষণ দেয় আর রাজ্য তো কাজ করে থাকে। কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়, 7 নম্বর শিডিউলের 1 নম্বর লিস্টে তাদের কাজ ভাগ করা আছে। আমরাও ইলেক্টেড গভর্নমেন্ট, 2 নম্বর শিডিউলে আমাদের কাজ ভাগ করা থাকে, স্টেটের কাজ। আর 3 নম্বর শিডিউলে যেটা আমাদের কনকারেন্ট লিস্ট থাকে। কিন্তু আজকে আমি দুঃখের সাথে বলছি, সব ব্যাপারে কেন্দ্র নাক গলাচ্ছে, ফেডারেল স্ট্রাকচারকে নষ্ট করে দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে, কথায় কথায় নাক গলাচ্ছে, আর নিজেরা কোনো কাজ করে না। রোজ বিজ্ঞাপনে দেখবেন গ্রামীণ সড়ক যোজনা সব নাকি ওরা করছে, টাকাই দেয় না, শুধু বিজ্ঞাপন করছে। সংসদরা সমস্ত গ্রাম করছে, একটা গ্রাম, একটা সংসদের আন্ডারে কত গ্রাম? কয়েক হাজার গ্রাম। আর একটা গ্রাম আদর্শ গ্রাম, কিন্তু এমনভাবে বিজ্ঞাপন করছে যে লোকে ভুল বুঝবে সংসদদের যে সব কটা গ্রামই আদর্শ গ্রামের জন্য টাকা দিচ্ছে না। সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে, পুলিশ মডার্নাইজেশনের টাকা বন্ধ করে দিয়েছে। কি করেছে জানেন? বলছে 32% থেকে বাড়িয়ে 42 করেছি। আর কি করেছি জানেন? আসলে আমি এটা বলে এসেছি সেদিন, 39টা স্কিম বন্ধ করে দিয়েছে। 58টা স্কিম আগে ছিল 10-90, এখন প্রায় 90-10 আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি বললাম, তোমরা এক একটা নেতার নামে স্কিম করছো, করো, তুমি আমায় জিজ্ঞেস করবে না আমার শেয়ারটা আমি দিতে পারবো কিনা? তুমি আমায় কনসাল্ট করছো না, ইচ্ছা মতো শেয়ার দিয়ে দিচ্ছ, ইচ্ছা মতো প্রোগ্রাম তৈরি করে দিচ্ছ। বলছে ধনজন যোজনা। ধনজনটা কি? কন্যাশ্রী 34 লাখ, ওই ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাচ্ছে। বলছে করলো কে? নরেন্দ্র মোদী। আবার কে? করলাম কিন্তু রাজ্য সরকার। চালাকিটা বুঝুন, 100 দিনের কাজ, ব্যাংক অ্যাকাউন্ট করলাম আমরা, আর উনি বলে দিচ্ছেন ধনজন। আমি সেদিন মিটিংয়ে বলেছি, এটা স্বচ্ছ ভারত, টাকা নাই পয়সা নাই, শুধু ভাষণ দেখাচ্ছে, সব সাচ্চা হয়ে গেছে। এমন স্বচ্ছ দেখা যাচ্ছে না, এমন স্বচ্ছ। আর ভারতবর্ষে জিজ্ঞেস করুন, 4টে জেলা ভারতবর্ষের
1 2 3 4 কে, তাহলে বলবে ওটা বাংলা, ওটা নির্মল বাংলা, ওটা বাংলার গর্ব। তোমাদের প্রোগ্রাম আমরা করছি আর ও বিজ্ঞাপন করছে। বেটি বাঁচাও বেটি পড়াও, 100 কোটি টাকা বাজেট সারা দেশে, একটা রাজ্য 3 কোটি টাকাও পায় না, আর আমাদের এক কন্যাশ্রীর 1,500 কোটি টাকা বাজেট। কি বলবেন? লোককে ভাওতা দেয়া, লোককে বাজে কথা বলা, লোককে প্রতারণা করা। সাধারণ মানুষ বোঝে না অনেকটা, ভাবে তাই, এবং সেই জন্য এই কাজগুলো করে। বলছে আধার কার্ড কম্পালসারি করতে হবে, করুক না, আমিও করতে চাই। তুমি ভাই আমার রাজ্যে 1 কোটি লোকের আধার কার্ড হয়নি, তুমি করতে পারোনি, তুমি এখন বলছো তোমরা করো, এতদিন করোনি। 1 কোটি গরিব লোক, কেউ তপশিলি, কেউ আদিবাসী, কেউ সংখ্যালঘু, কেউ অর্থনৈতিকভাবে জেনারেল কাস্টের গরিব, তুমি কি বলছো আধার কার্ড না হলে 100 দিনের কাজ হবে না, পেনশন পাবে না, স্কলারশিপ পাবে না, গ্যাস পাবে না। এ আবার কি কথা? আমি বললাম তোমার এখনো আমার বাংলায় 800 পঞ্চায়েত আছে যেখানে একটা ব্যাংক নেই, তো পাবে কোত্থেকে? ব্যাংকই তো তৈরি করতে পারোনি এখনো। পোস্ট অফিস নেই, ব্যাংক নেই। আমার বাংলায় যদি 800 গ্রামে পঞ্চায়েতে ব্যাংক না থাকে, তো অ্যাকাউন্ট আসবে কোত্থেকে? 100 দিনের কাজ করলে পুরুলিয়ায় অনেক জায়গায় ব্যাংক নেই, টাকা দিতে আমাদের দেরি হয় পৌঁছতে। বাঁকুড়ায় নেই, বর্ধমানে নেই, অনেক আইসোলেটেড প্লেসে নেই। সেগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, এই হয়ে গেছে এদের অবস্থা। জানেই না। বলছে লিকেজ বন্ধ করতে হবে। সবচেয়ে লিকেজ তো বন্ধ আমরা করেছি। তোমার ভারতবর্ষে তুমি বলছো আমার 1.5 কোটি রেশন কার্ড বাতিল করেছি, আমি একা বাংলায় 1.5 কোটি রেশন কার্ড বাতিল করেছি। লিকেজ বন্ধ আমরা করেছি, আর তুমি ক্রেডিট নিচ্ছ। এই তো হচ্ছে অবস্থা। বাংলা জুড়ে যে কাজ আমরা করেছি এই 5 বছরে, আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীর কেউ এই কাজটা করতে পারবে না, এত দেনা মাথায় নিয়ে। দেনা কি শুধু বাংলার? সুদীপদাদের আমি একটা কাগজ দিয়েছি কল্যাণদের। বাংলায় 3,08,000 কোটি টাকা, মহারাষ্ট্রে কত তোমার সরকার? 3,87,000 কোটি টাকা। লোককে জানে না, লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। আমি তো সেদিনকে পড়লাম। এবার রাজস্থানে কত, গুজরাটে কত, কেরালায় কত, পাঞ্জাবে কত, মধ্যপ্রদেশে কত, অন্ধ্রপ্রদেশে কত, সব রাজ্যগুলোর উপর দেনা চাপিয়ে দিয়ে আর নিজেরা নোট ছাপাচ্ছে আর সিবিআই লাগাচ্ছে, নোট ছাপাচ্ছে আর ইডি লাগাচ্ছে। আমি তো শুনেছি ভারতবর্ষ থেকে এই এজেন্সি দিয়ে অত্যাচার করার ফলে প্রায় 80,000 লোক দেশ ছেড়ে চলে গেছে। 80,000 ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার কথাটা যদি ভুল হয়, সংবাদ মাধ্যম তো আছেন, আমি তো মুখের সামনে বলছি, মাইকের সামনে দাঁড়িয়ে। ইট ইজ নাথিং হাইড অ্যান্ড সিক, আমি তো পাবলিকলি বলছি। যান গিয়ে এম্বাসিগুলোতে দেখুন পাসপোর্ট কত হয়েছে, কত ইমিগ্রেশন হয়েছে, কত লোক দেশ থেকে চলে গেছে, খোঁজ নিন ভালো করে। তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক মানি দেশে ফিরিয়ে এনেছেন না হোয়াইট মানি দেশ থেকে চলে গেছে। এটা দেখতে হবে। এটা এত সহজ নয়। আজকে যে কোনো গন্ডগোল, টেরোরিস্ট অ্যাটাকের আমরা নিন্দা করি। টেরোরিস্ট অ্যাটাক প্রত্যেকে নজর রাখবেন এলাকায়। অনেকে ঘর ভাড়া দিয়ে ফেলার সময় ভাবতে পারেন না, দেখতে খুব সুন্দর চকচকে ইংরেজি বলছে, কিন্তু তারা কোনো জায়গায় কানেক্টেড কিনা খোঁজ রাখুন, পুলিশকে ইনফরমেশন দিন কাউকে ভাড়া দিলে। এলাকায় গিয়ে বাড়ি তৈরি করে ফেলছে, কাউকে একজনের কাছে তাকে সাহায্য করে করছে। যে সাহায্য করছেন সে বুঝতে পারছেন না আগামী দিন এটা আপনার গলগ্রহ হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু, এই জিনিসগুলোকে আমরা কেউ সাপোর্ট করব না, আমরা সাপোর্ট করি না। আমরা সমস্ত টেরোরিজমকে আমরা নিন্দা করি। দলিতদের ওপর যে অত্যাচার হয়েছে গুজরাটে, আমি কাগজে দেখেছি, তারা গরুর চামড়া নিয়ে একটা ব্যবসা করে, আজকে নয় দীর্ঘদিন ধরে। যারা মুচির কাজ করে তারা যে জুতোর চামড়া ইউজ করে,
এগুলো আমাদের চিরকালীন প্রথা। তাদের দড়িতে বেঁধে গাড়িতে টেনে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। কেউ কেউ গোরক্ষা কমিটির নামে, গোরক্ষা সমিতির নামে আইন শৃঙ্খলা নিজের হাতে নিয়ে কোথাও জাগরণের নাম দিয়ে, কোথাও জাগরণ মঞ্চের নাম দিয়ে, কোথাও গোরক্ষা সমিতির নাম দিয়ে এলাকায় ঝগড়া, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো করবার চেষ্টা করছে। আমার কাছে রিসেন্ট একটা খবর এসছে, কেউ কেউ কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং তাদের সিস্টার অর্গানাইজেশনকে দিয়ে, ভালো করে শুনুন, বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে বলছে তোমার বাড়িতে কটা গরু আছে। ওদের জিজ্ঞেস করার কি অধিকার আছে? কার বাড়িতে কটা গরু আছে তারা বুঝবে। কেউ কেউ ভুলে গেছে আমি গরু খাই না, আমি ছাগল খাই। আমি ছাগল খেলে কোনো দোষ নেই, ও গরু খেলে দোষ। এটা তোমাদের অধিকার, তোমাকে ঠিক করতে কে বলেছে? আমি মুরগি খেলে দোষ নয়, কেউ মুরগির ডিম খেলে দোষ কেন? আমি ভেজ খাই, কেউ নন ভেজ খায়। আমি শাড়ি পরি, কেউ সালোয়ার কামিজ পরে। আমরা ধুতি পরি, কেউ লুঙ্গি পরে। তো তোমার কি? এটা তো লোকের নিজস্ব স্বাধীনতা। আমি পরিষ্কার বলছি, এসব খেলা আর যেখানেই হোক, গুজরাটে যে দলিতদের ওপর অত্যাচার হয়েছে আমরা কন্ডেম করছি এবং পরিষ্কারভাবে বলি, এই সার্ভে যদি কেউ করার চেষ্টা করে, বাড়ি বাড়ি আগুন লাগাবার চেষ্টা করেন, মনে রাখবেন আমরা কিন্তু রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। আমরা ছেড়ে কথা বলবো না, কোনো আগুন আমরা লাগাতে দেব না। আপনারা কে? কয়েকটা লোক, তারা ঠিক করবেন ভারতবর্ষে কে কি খাবে, কে কি খাবে না, ভারতবর্ষে কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, ভারতবর্ষে কে কোন জায়গায়, এডুকেশন থেকে শুরু করে সব জায়গায় আজকে গৌরিক মেনুকরণ শুরু হয়ে গেছে। দেখুন, ভালো লোকেরা সব জায়গায় থাকুক, একটা পার্টির সমর্থক হতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু এটা মনে রাখতে হবে, রাজনৈতিক শুধু ভোটে যেতেবার জন্য আমি আমার দেশটাকে টুকরো করতে চাই না, দেশটাকে ভাগাভাগি করা যায় না। তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল রাজনৈতিক দল। পাঠানকোটে যখন গন্ডগোল হয় আমরা নিজেদের ওপিনিয়ন দিই না, আমরা দেশের সাথে থাকি। বাংলাদেশে যখন ঘটনা ঘটে আমরা ওপিনিয়ন দিই না, আমরা দেশের সাথে থাকি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। ওরা আমাদের প্রতিবেশী দল, ওদের দুঃখ থাকলে আমরাও দুঃখে থাকি। কাশ্মীরে গন্ডগোল হলেও আমরা শান্তির পক্ষে বলি, মানুষ না খুন করতে বলি, আমরা নিজস্ব ওপিনিয়ন দিই না। তাহলে আপনি কেন দেবেন? যে সরকারে থাকে তার দায়বদ্ধতা অনেক বেশি, তার দায়িত্ব অনেক বেশি। সরকারেও থাকবেন আর সবাইকে চমকাবেন। মনে রাখবেন, সরকারে আপনারা আজ আছেন, কাল নাও থাকতে পারেন। আপনারা আজ আছেন, কালকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। মানুষকে টেক ইট গ্যারেন্টেড করে নেওয়ার কোনো জায়গা গণতন্ত্রে হয় না। আমি আবার বলি, আপনারা যখন আমাদের চমকান আমরা তখন গর্বিত হই। আমরা গর্বিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও ভাঙো। আমরা যেমন চাই না আমাদের দলের নাম করে কেউ কোনো বাজে কাজ করুক, একজন করলে দলের ওপর যাতে বদনাম না হয়, সবাইকে নজর রাখতে হবে। সবাই ভালো থাকলে মানুষ ভালো থাকবে, আর মানুষ ভালো থাকলে দল ভালো থাকবে। দলকে সুশৃঙ্খল, সুন্দর, মানুষের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে। মনে রাখবেন, আজকে ত্রিপুরা থেকে অনেকে এখানে এসেছেন। আমি সুদীপ রতনদের দেখছিলাম। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার হবে। আমি নিজেও 9 আগস্ট ত্রিপুরায় যাব। ত্রিপুরাতেও আমরা উন্নয়নের কাজ করতে চাই। এইভাবে মনে রাখবেন, পাহাড় থেকে জঙ্গল, সুন্দরবন থেকে কলকাতা, সর্বত্র মানুষের কাজ আমরা করব। আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে তৈরি হোক, তাদের সম্পূর্ণভাবে
সাহায্য করা আমাদের কাজ, তাদের সম্পূর্ণভাবে ভালোবাসা আমাদের কাজ, তাদের সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ। আমরা যেন সেই কাজ থেকে কখনো দূরে না সরে যাই। আমাদের সবসময় মনে রাখতে হবে, সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান, সংকটেরও কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলেরই রক্ষা করো, দুর্জনেরই হেন, নিজেরও দিন ও নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজেরও পরে করিতে ভর, না রেখো সংশয়। এ কথা যেমন আমরা বলি, তেমনি আমরা বিশ্বাস করি। আমার নিজের কবিতায় লেখা আছে, এগুলো মাথায় রাখবেন। আমাদের ইডিওলজি, ধর্ম হোক সার্বজনীন, মানবিকতা হোক বিশ্বজনীন। ধর্ম হোক সার্বজনীন, মানবিকতা হোক বিশ্বজনীন। তুমিও আমি সর্বকালীন, তুমিও আমি সর্বকালীন। আর সংস্কৃতি সভ্যতা এটা হোক সন্ত্রাসহীন। সংস্কৃতি সভ্যতায় কখনো সন্ত্রাস চলে না, সন্ত্রাস হতে পারে না। সবাইকে নিয়ে চলা আমাদের জীবনের লক্ষ্য। 21শে জুলাই বারবার আসবে, এটা আমাদের নিঃশ্বাস নেবার দিন, বিশ্বাস ভরপুরে বিশ্বাসী হবার দিন, আত্মত্যাগ করার দিন, সংযমী হবার দিন, শৃঙ্খলিত হবার দিন, শৃঙ্খলাবদ্ধ হবার দিন, মানুষকে ভালোবাসার দিন, মামাটি মানুষকে প্রণাম করার দিন, মামাটি মানুষকে সালাম করার দিন। আর আমি নিজে আর কিছু চাই না। অনেকে বলছেন মমতা হয়তো প্রধানমন্ত্রী হতে চায়। না না, আমি বাংলার মাটিতে ছোট্ট কুড়ে ঘরে থেকে ভালো থাকতে চাই। আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি নিজে কিছু চায় না। আমি চাই আমাদের বন্ধু যারা আসবেন তাদের এগিয়ে দিয়ে আমি তাদের সাহায্য করব। রিজিওনাল পার্টিরা স্ট্রং হোক, ফেডারেল স্ট্রাকচার স্ট্রং হোক, এটা আমি সব সময় চাই, এটা আমি সর্বত্রই চাই। আমাদের বন্ধু বাড়ুক, এটা আমরা চাই। পার্লামেন্টে আমাদের সাংসদরা খুব ভালোভাবে কাজ করুক, এটাও আমি চাই। বিধানসভায় ভালো করে কাজ করুক, এটা আমি চাই। আমাদের দলের কৃষকরা, ক্ষেত মজদুর সংগঠন ভালো করে এগিয়ে চলুক, সংখ্যালঘু ছেলে মেয়েরা ভালো করে কাজ করুক। ঈদ গেছে, আপনাদের ঈদ মোবারক জানাই। রথযাত্রা গেছে, অভিনন্দন জানাই। দুর্গাপুজো আসছে, বকরিদ আসছে, মহরম আসছে, সবাই সম্প্রীতি রক্ষা করব। আজকাল হঠাৎ আমি লক্ষ্য করছি, একটা অ্যাক্সিডেন্ট হলেও ও হিন্দু না মুসলমান, রাস্তায় দু দলের মধ্যে মারপিট করিয়ে দিচ্ছে বিজেপি বা কেউ কেউ। এগুলোকে রুখতে হবে, এগুলো সামাজিক অবক্ষয়। মানুষকে পিটিয়ে মারা চলবে না। আইন যেমন হাতে নেওয়া যাবে না, তেমনি কতগুলো সামাজিক কাজ, সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, সংহতিকে বাঁচাতে হবে, মানুষের জীবন বাঁচাতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। মানুষের প্রাণ বাঁচাবেন। জোর করে গাড়ি চালালাম, দুজনকে মেরে দিয়ে চলে গেলাম, এটা আমার কাজ নয়। তাড়াহুড়ো করতে গিয়ে জীবনটাই চলে গেল, এটা কেন? এগুলো সামাজিক সচেতনতা। এই কাজগুলো এলাকায় আপনাদের করতে হবে। মা বোনেদের সম্মান দিতে হবে। ছাত্রছাত্রী বন্ধুরা কলেজে কলেজে সুনামের সাথে কাজ করবেন, যাতে কেউ কোনো বদনাম করতে পারে না। আগামী দিন বিশ্ববিদ্যালয়ে যাবেন কলেজ থেকে, তারপর রাজ্যের হাল ধরবেন। মনে রাখতে হবে, ছাত্রছাত্রীরা আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ। আর আজকে যারা ছাত্রছাত্রী, আগামীকাল তারা যৌবন। ছাত্র যুবকদের আরো বেশি সংবেদনশীল, আরো বেশি রাজ্যকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, আম্মাকে ভালোবাসতে হবে, সংখ্যালঘুদের ভালোবাসতে হবে, দলিতদের ভালোবাসতে হবে, আদিবাসীদের ভালোবাসতে হবে, গরিব মানুষকে ভালোবাসতে হবে। একটা মানুষ আপনার পাড়ায় খেতে পাচ্ছে না, তাকে কি করে দুটো খাবার জোটানো যায়, এটুকু আমাদের দেখতে হবে। আমি এখনো আপনাদের মনে করি এ কাজটা আমি করি। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা করে দিয়েছি। 2 টাকা কিলো খাদ্যসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, সংখ্যালঘু স্কলারশিপ পাচ্ছে। এগুলো তো পাচ্ছে। আমার লোকপ্রসাদ শিল্পী, 75,000 শিল্পীদের আমরা টাকা দিই। আজকে ধামসা মাদল বলুন, আজকে বাউল বলুন, আজকে ছৌ বলুন, আজকে কীর্তন বলুন, সবাইকে আমরা সাহায্য করছি।
এই মানুষগুলোকে নিজের করে ভেবে তাদের আরো এগিয়ে নিয়ে আসুন। এইটুকু তো আমরা চাই, অন্য কিছু তো আমরা চাই না। তাই আপনাদের কাছে বলবো, সামনে রাখি বন্ধন আছে, কবে বলুন তো? প্রত্যেকে ফিরে গিয়ে একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার তৈরি করবেন, আপনার বছরের ক্যালেন্ডার। কোন দিন কি করবেন? 15ই আগস্ট বুকড, স্বাধীনতা দিবস, প্রোগ্রাম করতে হবে। 9ই আগস্ট শহীদ দিবস, ভারত ছাড়ো আন্দোলন, প্রোগ্রাম করতে হবে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, প্রোগ্রাম করতে হবে। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, প্রোগ্রাম করতে হবে। 26শে মে নজরুল ইসলামের জন্মদিন, প্রোগ্রাম করতে হবে। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, প্রোগ্রাম করতে হবে। দুর্গাপুজোয় প্রোগ্রাম করতে হবে। বকরিদ মানুষের পাশে যেতে হবে। মহরম সাহায্য করতে হবে। বড়দিন উৎসবের পাশে থাকতে হবে। ছট পুজোয় থাকতে হবে। রথযাত্রায় থাকতে হবে। ঈদেও থাকতে হবে। বকরিদেও থাকতে হবে। মহরমেও থাকতে হবে। দুর্গাপুজোয় থাকতে হবে। কালী পুজোয় থাকতে হবে। রথযাত্রায় থাকতে হবে। আর এলাকার কোনো মানুষ বিপদে পড়লে তার পাশেও থাকতে হবে। টিচার্স ডেতে টিচার্সদের সম্মান জানাতে হবে। 5 সেপ্টেম্বর আমাদের 28শে আগস্ট ছাত্র দিবস পালন করি আমরা। এবারে সানডে পড়েছে। সানডেতে একটাই অসুবিধে, স্কুল কলেজ বন্ধ থাকে। যাদের জন্য প্রোগ্রাম তারা যদি আসতে না পারে তাহলে লাভটা কি? তাই 26শে আগস্ট ওই প্রোগ্রামটা বেলা 12টার সময় মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে হবে। ছাত্রছাত্রী বন্ধুরা সকলে আসবেন। আর একটা কথা বলি, ফন্টাল অর্গানাইজেশনে যারা আছেন, জেলাকে সম্মান দিয়ে ভালো করে কাজ করবেন। গ্রাম সভায় যারা আছেন, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, মিউনিসিপ্যালিটিতে যারা আছেন, তারা মানুষের কাজ করবেন। ব্লক কমিটির সাথে যোগাযোগ রেখে, জেলা কমিটির সাথে যোগাযোগ রেখে, ফন্টাল কমিটির সাথে যোগাযোগ রেখে ভালো করে কাজ করবেন। কি তাই তো? অনেকে এলাকায় শহীদ হয়ে গেছে, সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে লড়াই করবেন। যারা এলাকায় শহীদ হয়ে গেছে, কোনো না কোনো কারণে মারা গেছে, তাদের একটা করে লিস্ট সুব্রত বক্সি বা পার্থ চ্যাটার্জি বা ববি অরূপ, কানন, অভিষেক, শুভেন্দু এদের কাছে দিয়ে দেবেন। এইভাবেই দলটাকে এগিয়ে নিয়ে চলতে হবে। দেখলেন আগে কি হতো? যখন আমরা মিটিং করতাম জোরে বৃষ্টি হতো। এটা 5 বছর। তারপরে শুরু হয়েছে মিটিং করব, বৃষ্টি হবে না। দেখেছেন শপথ নেবার দিনও হয়নি, কিন্তু সকালে বৃষ্টি হয়ে গেছে। মানুন চাই না মানুন, ঈশ্বর আল্লাহর অবদান। মিটিংয়ে দাঁড়ালাম, মেঘের মুখ ভারী হয়ে গেল, মেঘের মুখ কালো হয়ে গেল। আবার আস্তে আস্তে দেখুন আকাশটা কি পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ সামনে চলার দিন আপনাদের পরিষ্কার। মাথা ঠান্ডা রেখে ভালো করে, কেউ যাতে কোনোদিন বাংলার বুকে আপনাদের সরাতে না পারে, সেই আত্মত্যাগ, সেই জীবন দর্শন নিয়ে এমন করে কাজ করতে হবে যে কেউ যাতে কোনোদিন আপনাকে পঞ্চায়েত থেকে নয়, গ্রাম সভা থেকে নয়, জেলা পরিষদ থেকে নয়, মিউনিসিপ্যালিটি থেকে নয়, এমএলএ থেকে নয়, এমপি থেকে নয়, মানুষের কাছ থেকে আপনাকে সরাতে না পারে। কি পারবেন তো? এটা চ্যালেঞ্জ। রোজ সকালে কি করবেন জানেন তো? তৃণমূল কংগ্রেসের ওইটাই হচ্ছে আমাদের ঘর। মানুষ না থাকলে, মানুষকে ভালো না বাসলে তৃণমূল কংগ্রেস থাকবে না। আর তৃণমূল কংগ্রেসকে ভালো না থাকলে আমরা কেউই থাকবো না। মনে রাখবেন, এটা একটা ত্রিস্তর পঞ্চায়েতের মতো। মানুষ, তৃণমূল কংগ্রেস, দল, মানুষ, আমরা। অর্থাৎ আমি যখন বাড়ির থেকে বেরোই, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীকটা নমস্কার করে বেরোই। যেমন মায়ের পায়ে হাত দিয়ে, মা বেঁচে না থাকলেও মার ফটোটা প্রণাম করে আল্লাহর দোয়া চেয়ে, ঈশ্বরের আশীর্বাদ চেয়ে বেরোই। আপনাকে রোজ এটা শপথ নিতে হবে সকালবেলা উঠে। আর সকালে উঠে কেউ মিথ্যে কথা বলে না। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। একেবারে অঙ্গীকারের মতো, শপথের মতো শপথ নিতে হবে। আর বলতে হবে, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, তৃণমূলের সংগ্রাম চলবেই। ভারতবর্ষের মানুষের কাছে শুধু নয়, বাংলাকে বিশ্ব সেরা, বিশ্ব বাংলা পরিণত করা আমাদের লক্ষ্য। এই হিসাবে এক একটা ছেলে মেয়ের কাছে আমি আবেদন করব, ভাবুন, চিন্তা করুন, কার কি সাজেশন আছে,
সাজেশন পাঠান, এই সাজেশনগুলো নিয়ে আরো ভালো কাজ আমরা করতে পারি। আর তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ প্রতি বছরই হবে। যারা মেম্বার আছেন প্রতি বছর এটা কন্টিনিউ করবে। আমরা লোকের থেকে টাকা তুলে পার্টি চালাতে চাই না, আমরা দলের মেম্বারদের টাকা তুলেই আমরা পার্টি চালাতে চাই। আমরা কিছু না করেও বিজেপি আমাদের অনেক বদনাম করেছে, চোরের মায়ের বড় গলা, এটা আমরা ভুলবো না। এই অসম্মান আমরা জীবনে ভুলবো না, এটা আমরা মাথায় রাখবো। যারা আমার গরিব ওয়ার্কার মাত্র 1 টাকা করে দেবেন। আমি গরিব, যারা আমার ওয়ার্কার দিতে পারবে না 1 টাকা, যে দিতে পারবে 100 টাকা। যে লাইফ টাইম হবে দলের সিস্টেম আছে বলে দেবে, চিন্তা করার কোনো কারণ নেই। দল থাকলে আমরা সবাই থাকব। আমি বারবার আসি এখানে আর বারবার বলি, জায়গাটা আমাদের কাছে ছোট্ট হয়ে গেছে, আর এবারে তো সব রেকর্ড ভেঙে গেছে। আমরাই আমাদের রেকর্ড ভাঙবো, আমরাই আমাদের রেকর্ড গড়ব। এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই আমাদের অপেক্ষা, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমার সর্বোচ্চ কাজ। তাই আপনাদের আবার বলি, আজকের এই সুন্দর দিনে যারা জেলা নেতৃবৃন্দ যারা আছেন, মিনিস্টাররা যারা আছেন, রাজ্য নেতারা যাদের যা দায়িত্ব দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাই বোনেরা তার বাড়িতে না পৌঁছে যাবে ততক্ষণ যেন আমরা প্রত্যেকের দিকে নজর রাখি এবং সাবধানে তাদের বাড়িতে পৌঁছে দিই। 2 হচ্ছে, ট্রেনে উঠে সাবধানে যাবেন, বাইরে মাথা বার করে দাঁড়াবেন না, এতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হট করে ট্রেন থেকে নামবেন না। গাড়ি যখন চালাবেন প্রত্যেকটা নেতৃবৃন্দকে বলবো, গাড়ির ড্রাইভারদের বলবেন আস্তে গাড়ি চালান, সাবধানে গাড়ি চালান। তাড়াহুড়ো করে গাড়ির মাথায় অনেকে বসে পড়লেন, গাড়িটা খাদে পড়ে গেল, অনেক মানুষ মারা গেল, এই ঝুঁকি নেবেন না। আর যারা বাইক স্কুটার চালাবেন আস্তে আস্তে মাথার হেলমেটটা কিনে নিন, নিজেকে রক্ষা করতে হবে। তাই তো সবচেয়ে দামি কি? সবচেয়ে দামি মানুষের জীবন, নিজেকে রক্ষা করতে হবে। এটা কারো বিরুদ্ধে রাগ বলে আমি বলছি না, এটা আমি চাই আমার ইয়াং জেনারেশন মানুষ ভালো থাকুক। এত অ্যাক্সিডেন্ট হয় আমার দেখতে ভালো লাগে না, এত অ্যাক্সিডেন্টে মানুষ মরে যায় এটা আমার ভালো লাগে না। যার পরিবারে হারিয়ে যায় তার পরিবারে হারিয়ে যায়, কারো পরিবারে যাতে হারিয়ে না যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকলে, ভালো থাকলে তবে তো রাজনীতিটা করতে পারবেন। সুস্থ না থাকলে ঘরের সেবা কি করে করবেন, মানুষের সেবা কি করে করবেন, আর পরিবারের পরিজনের সেবাই বা কি করে করবেন। সুতরাং আপনাদের ভালো থাকতে হবে, তবেই আমরা সকলে ভালো থাকব। আমি এটুকু বলে আপনাদের সবাইকে আবার বলি, শুকনো গাঙে আসুক। আপনারা অনেক খেটেছেন, এই আপনাদের জয় মা মাটি মানুষ দিবস আজকের দিনটা আমরা উৎসর্গ করলাম। আগামী বছর 25 বছর হবে 21-এর, 1 বছর ধরে মা মাটি মানুষ দিবসকে উৎসর্গিত করে আমরা প্রোগ্রাম নেব। টোটাল প্রোগ্রামটা আপনাদের টাইম টু টাইম আমরা জানিয়ে দেব। তার আগে বলি, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার বেগে ধাও, ভাঙো অত্যাচারকে ভাঙো, অনাচারের কারাগার ভাঙো, সাম্প্রদায়িকতাকে ভাঙো, রেষারেষিকে ভাঙো, বিশৃঙ্খলাকে ভাঙো। তৈরি করো নতুন সমাজ, গড়ে তোলো নতুন, তৈরি করো চরিত্র গঠন করো, গড়ে তোলো নতুন সমাজ, যে সমাজ সভ্যতা, সংস্কৃতি, কর্মপ্রেরণা, কর্ম উদ্ভাবনা এবং কর্ম সৃষ্টি করবে। আমাদের ভাই বোনেরা নিজে পায়ে দাঁড়াবে, তাদের জন্য কর্ম উদ্যোগ করা হবে, কর্ম সৃষ্টি করা হবে। এটা আমাদের নেক্সট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য চাই। যেহেতু ঈদ হয়ে গেছে কিছুদিন আগে, ঈদের চাঁদ, খুশির চাঁদ মানুষের জীবনে খুশি নিয়ে এসছে, তাও বলি ঈদের চাঁদ সকলের জীবনে रोशनी নিয়ে আসুক। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत प्यार से होता है, रिश्ता से होता है,
मोहब्बत से होता है, अच्छा काम करने से होता है, सच्चा इंसान से होता है। मोहब्बत মানুষের সাথে হোক, মানুষ যাতে ভালো থাকে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, নচিকে দেখো তো, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, নচিকে দেখো, ইন্দ্রিল তুমি আর নচি এসো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য শুভ কর্মে। মনে রাখবেন, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, সত্যম শিবম সুন্দরম। সুন্দরভাবে মাথা তুলতে শেখাক বাংলাকে, যে বাংলা একদিন গর্ব করে বলবে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে রাজ্য এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। মা ভাই বোনেরা সকলে ভালো থাকুক, মা বোনেদের সম্মান দিন, বাচ্চাদের ভালোবাসুন, সমস্ত অবহেলিত শ্রেণীর মানুষদের ভালোবাসুন। অনেকে আসতে পারেননি, যত দূর আমার যাচ্ছে মানুষে ঠিক ঠিক করছে, মানুষের গণসমুদ্র, মানুষের গণঢেউকে, মানুষের এই গণপ্রবণকে আমি আমার মাথা নিচু করে বলি, আমার মাথা নিচু করে দাও, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। মাগো সকলকে ভালো রেখো। দেশমাতৃকাকে প্রণাম জানাই, বাংলা মাকে প্রণাম জানাই, বাংলার আম্মাকে প্রণাম জানাই, মাদারকে প্রণাম জানাই। সারা দেশের পৃথিবীর বিশ্ব শান্তি, বাংলার শান্তিকে আরো বেশি দীর্ঘায়ু করুক। সকলে ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাল্লাহ আজানের ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, সংস্কৃতির ধ্বনির মধ্যে দিয়ে বেঁচে থাকবে আমাদের এই বাংলা। সংস্কৃতি, দর্শন, মনন এবং চিন্তাধারার মধ্যে দিয়ে একটা গান গাও, বাংলার মাটি বাংলার জল। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মন, বাংলার মন, বাংলার প্রাণ, বাংলার মন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাঙালি প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, বাংলার ঘর, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, একই হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ধন ধান্য সবাই গান।